সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়েও ওরা বুঝতে পারেনি এমন বীভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য। শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা ঘুম থেকে উঠেছিল। এই শহরের ফুলেরা আজ পুড়ে গেল। এই ফুলগুলো কি ক্ষমা করবে আমাদের? কেমন করে এই শোক সইব আমরা? খানিক বাদে ওদের স্কুল ছুটি হবে। হয়তো ওরা কেউ খেলছিল মাঠে, হয়তো কেউ এখনো ঠিকমতো ব্যাগটা গুছিয়ে উঠতে পারেনি, হয়তো কারো শিক্ষক এখনো ক্লাসে, হয়তোবা বন্ধু বলছিল জলদি যেতে হবে আজ, মা আর বাবা বাইরে অপেক্ষা করছে, হয়তোবা ওরা আজ বেড়াতে যাবে, কেউ হয়তো আবার টিফিন ব্রেকের অপেক্ষায়। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ, আগুনের সে কি লেলিহান শিখা, কি প্রচন্ড তাপ, আকাশ থেকে কি যেন নেমে এলো। এমন তো হওয়ার কথা ছিল না। এটা তো আমার নিরাপদ স্থান, আমাদের প্রিয় স্কুল। ওরা কিচ্ছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল চারপাশ। ধোয়ার কুণ্ডলি সাপেরা যেন গিলে ফেলছিল ওদের। মুহূর্তে ঝলসে গেল স্কুল ড্রেস, শরীরটাও জ্বলে উঠল, পুড়ে গেল খাতা, বই, কলম, নতুন কেনা ব্যাগটাও। জলদি বেরোতে চেয়েও বের হতে পারল না ওরা। বের হলো ওদের পোড়া শরীর। তাজা প্রাণগুলোতে কি যে কষ্ট। থেকে থেকে প্রিয়জনের ছোটাছুটি, কলিজার ধনকে খুঁজে বেড়াচ্ছেন মা। নিখোঁজের তালিকায় বুকে পাথর বেঁধে খুঁজে চলছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। তালিকা শুধু দীর্ঘ হচ্ছে। কারো জানা নেই এখনো আহত আর নিহতের এই তালিকার সমাপ্তি ঘটবে কখন। এ শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা এসেছিল পৃথিবীতে। এই শহরের ফুলের আজ পুড়ে গেল। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।